কথাবৃত্তিতে এরকম কয়েকটি বর্ণনা আছে যেখানে ঠাকুর বিশেষ একটা কথা বলছেন না বা অল্প বলছেন দুই একটি, তার মধ্য দিয়ে ঝরে পড়ছে অপরূপ দৈবী বিভা। ঠাকুর তখন যেন ভাষাকে ধরে রাখছেন, বেঁধে রাখছেন, ভাষাতীত রূপে বিরাজ করবেন বলে। এমনিতে ঠাকুর ভক্তদের সঙ্গে অনর্গল কথা বলতেন। স্বামীজি বলেছেন, কখনো কখনো 20 ঘন্টা পর্যন্ত ভক্তদের কল্যাণে তিনি কথা বলতেন। আবার আমরা কথা ব্যতীত দেখি তিনি যখন সমাধিস্থ তখন দেহ কাঠের পুতুলের মতন, নিঃশ্বাস প্রশ্বাস বইছে কি না বইছে, কথা একেবারে বন্ধ। এই দুইয়ের মাঝে যে অবস্থাটি সেটি বড় মধুর, অর্ধবাহ্য দশা। কথা বলতে চাইছেন কিন্তু পারছেন না, সহাস্য বদন, আপন ভাবে বিভোর। কেউ যখন কোথাও বেড়াতে যায়, যেমন পুরী কি উটি কি সিমলা, তখন ফিরে এসে বেশ অনেকদিন ধরে সেই সব বিষয়ে আলোচনা করতে থাকে। যারা শোনে তাদের যেন অর্ধেক বেড়ানো হয়ে যায়। সমাধি ভাঙার পর ঠাকুর যখন ঈশ্বরীয় কথা বলছেন বা বলার চেষ্টা করছেন, তখন মনে হচ্ছে ইনি নিশ্চয়ই ঈশ্বরের রাজ্য থেকে ঘুরে এসছেন, তাই তার কথাগুলি এত মধুর, এত প্রাণবন্ত। তিনি যেমন বলছেন, মা আমি তো বালক, তাই তুমি মা, আমি ছেলে। মা কি ছেলেকে ছেড়ে থাকতে পারে? মাস্টারমশাই শুনে অবাক হয়ে যাচ্ছেন। তবে নিত্যধামে কিছুক্ষণ অবস্থান করে ঠাকুর কিন্তু ফিরে আসছেন সেই অনিত্যের রাজ্যেই। নিত্যই এমন ঘটনা ঘটছে। তার ভাষায় নিত্য আর লীলার মধ্যে যেন বাজ খেলা। ভক্তদের সঙ্গে কথা বলতে বলতে হাসতে হাসতে সমাধিস্থ হয়ে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণ। অনেকক্ষণ সমাধিমগ্ন থাকার পর একটু প্রকৃতিস্থ হয়ে বলছেন, সারারা সব কই? অর্থাৎ যে প্রাণপ্রিয় ভক্তদের জন্য তিনি বেশিক্ষণ সমাধিতে থাকতে পারলেন না, তারা সব কই? এই কথা শুনে মাস্টারমশাই বাবুরামকে ডেকে নিয়ে এলেন। শ্রীরামকৃষ্ণ মন্ত্রের প্রয়োজনীয়তার কথা বলেছেন, কিন্তু তার থেকে বেশি জোর দিয়েছেন ভাবের উপর। বুঝিয়েছেন ভাব যদি আন্তরিক হয় তাহলে ভাষা কিছু কম হলেও দোষ নেই। বড় সুন্দর উপমা দিয়েছেন। তার উপর ভালোবাসা টান থাকলেই হলো। তিনি যে অন্তর্যামী, অন্তরের ব্যাকুলতা তিনি দেখতে পান। মনে করো এক বাপের 5 ছেলে, দুইজন বাবা বলে ডাকতে পারে, আবার কেউ বলে বা, কেউ বলে পা, সবটা উচ্চারণ করতে পারে না। তাই বলে কি বাপ কম ভালোবাসে? বাপ জানে ওই বা বলুক আর পা বলুক, বাবাকেই ডাকছে। ভাষাকে অবলম্বন করে তার কাছে পৌঁছানোর এই কৌশলটি অত্যন্ত একেবারে ভাষাতীত।